এরা মানুষ না, এরা জানোয়ার, এরা নরপশু, এরা পিশাচ, এরা শয়তান। এদের বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই, সর্বোচ্চ বিচার। আমার মেয়ে জান্নাতকে যারা যারা খুন করছে, এই খুনের সাথে যারা জড়িত, খুব দ্রুত তাদের যেন বাংলাদেশ সরকার ফাঁসির ব্যবস্থা করেন। আর এছাড়া আর আমার কোনো কিছু না। প্রশাসনের কাছে আমার অনুরোধ, জোরালো অনুরোধ, এই ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করে যেন আমার সন্তানের সূক্ষ্ম বিচারটা আমার নিজ চোখে দেখতে পারি। এর ফাঁসি চাই, এর যেন আমার নিজ চোখের সামনে বাংলাদেশ সরকারে ফাঁসি দেয়, সুষ্ঠু যাচাই বাছাই করে যেন ওদের ফাঁসি দেয়। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু আমরা আজকে জান্নাতুল আক্তারের বাড়িতে উপস্থিত হয়েছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু শোয়ায়িত আছে সেই জান্নাতুল আক্তার, যাকে কিনা কালকে উদ্ধার করা হয়েছে। শেয়ালে তার মাংস শরীরেটা ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করেছে। আমরা আসলে এটার তীব্র নিন্দা এবং নিন্দা জানিয়ে কোনো লাভ নাই। আমাদের এটা অত্যন্ত বিচার চাওয়া উচিত এবং সর্বোচ্চ বিচার যেন হয়। আমার বোনের বিচার চাই। আমার কলজারে যারা আঘাত করছে, আমার কলজার টুকরাটারে যারা শিয়ালের খাবার বানাইছে, এরার মাংসটি আমি চাই, এরার মাংসটি আমি চাই, এরার মাংসটি আমি চাই। আমার বোনটা এনে দেও। প্রত্যক্ষদর্শী এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের কিছু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুফাইল হাসান বিপ্লব, অত্র ওয়ার্ড মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান ৭ নং কুলিয়াটি ইউনিয়ন পরিষদ। এই হত্যাকাণ্ডটা আমার ওয়ার্ডের ভিতরেই পড়ছে, আমার নির্বাচিত এরিয়ার মধ্যেই পড়ছে। যেটা শুনে আমরা এলাকাবাসী সহ সকলেই মানসিকভাবে খুব বেশি আপসেট এবং কষ্টের মধ্যে আছি। আমরা আশা করতেছি যে এটা চূড়ান্ত একটা বিচার হবে। এরা মানুষ না, এরা জানোয়ার, এরা নরপশু, এরা পিশাচ, এরা শয়তান। এদের বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই, সর্বোচ্চ বিচার। এদের যেন মৃত্যুদণ্ড হয়। এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত, কেউ যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, এটা আমাদের এলাকাবাসী সকলের দাবি। যা হোক, আপনারা মিডিয়ার লোকেরা এখানে আসছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমরা সন্তুষ্ট। আপনারা এটা টিভি চ্যানেলের মাধ্যমে সারা বাংলার প্রচার করে দেবেন। অদূর ভবিষ্যতে যেন এরকম শিশু হত্যা করার মতো দুঃসাহস কারো যাতে না হয়। যে আমার বোনকে যারা নির্মমভাবে হত্যা করছে এবং যে পরিস্থিতি করছে, যাতে তাদের যাতে সুষ্ঠু বিচার হয় এবং তাদেরকে যাতে সকলের সামনে শাস্তি দেওয়া হয়, যাতে আর এরকম ঘটনা যাতে পুরো বাংলাদেশে মানুষ যাতে আর করতে না পারে বা করতে সাহস না করে। অবশেষে দাফন করা হচ্ছে সেই জান্নাতুল আক্তারকে। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে কবরটি খোঁড়া হয়েছে এবং সেখানে কিন্তু জান্নাতুল আক্তারের কিন্তু দাফন চলছে। তো আসলে দেশবাসী এবং সকলেরই একটি দাবি যেন যে কে বা কারা এবং এই ঘটনাটি ঘটেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় খুব তাড়াতাড়ি, এবং এটি আসলে এলাকাবাসীর দাবি। তারা চাচ্ছেন যেন এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা যেন করা হয়।